বি রেডি। তার মধ্যে তুমি বলবে আমি লিখবো, তাও বলো। তো সেটা আমি बहुत मिस कर रही हूँ आपको। ঘুরতে বাজছে 12:43। আমি এতক্ষণে বেরোতে পারছি। ঘরে এই দিকটাও সামনে দিলাম। বাবা কালকে বেরিয়ে যাবে, মানে আজকে মাঝরাতে, কালকে ভোর। কালকে 6টায় ফ্লাইট, সকাল 6:30টায়। তো আমি তো যেতে পারবো না, অরিন্দম গিয়ে ছেড়ে আসবে। ওই জন্য বাবার সাথে একটু সকাল থেকে টাইম কাটালাম, ঘর ধরে এগুলো সব সামলালাম, এডিটিংটা করলাম। আজকে এডিটিংটায় বেশ অনেকটা টাইম নিয়েছে, তোমরা দেখেছো হোপফুলি। আমি এখনও কমেন্ট সেকশন চেক করার সময় পাইনি। তো যাই হোক, এইভাবে দিন চলছে আমাদের। তার মধ্যে এসে গেছে একটা বড় সড়ো সমস্যা। সেটা হচ্ছে, তোমরা সবাই জানো দেশে এখন যুদ্ধ লেগেছে। দেশে মিনস পৃথিবীতে আর কি। তো তার এফেক্ট আমাদের ইন্ডিয়াতেও পড়েছে, সব থেকে বেশি মেট্রোপলিটন সিটিগুলোতে পড়েছে। যার ফলে ব্যাঙ্গালোরে পরশু থেকে, কালকে অ্যাকচুয়ালি কাল থেকে, মানে কাল আমরা জানতে পেরেছি, কাল থেকে গ্যাস সার্ভিস পুরো ক্লোজ, মানে গ্যাস বুক করা যাচ্ছে না। আর আমার একটা সিলিন্ডার ফাঁকা ছিল, সেটা আমরা বুক করেছিলাম, ওটার পেমেন্ট রিফান্ড করে দিয়েছে। আমরা আগেই বুক করেছিলাম, পেমেন্টটা রিফান্ড করে দিয়েছে, অরিজিনাল সেটা চেক করেনি, যার ফলে একটা সিলিন্ডার ফাঁকা পড়ে আছে, একটা অলমোস্ট হাফের দিকে। তো জানি না, প্রচুর চেষ্টা চরিত্র হলো কাল থেকে, সবার সাথে কথা বলা এই বলা। ম্যাক্সিমাম সবার এক প্রবলেম। কালকে শুনলাম নিউজে 10টা রেস্টুরেন্ট অলরেডি ক্লোজড। জানি না এই সমস্যা কতদিন চলবে, কবে গিয়ে রিজলভ হবে, কিভাবে কি চালাবো আগামী দিন তাও জানি না। ইন্ডাকশন বার করেছি, বাট ইন্ডাকশান আমি কখনো রান্না করিনি, ওই জন্য আমার কোনো অভ্যাস নেই, জানি না কিভাবে কি হবে। তো একটার পর প্রতিদিনই কিছু না কিছু একটা হতেই আছে। যাই হোক, এগুলোই লাইফ, আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকবে। আজকে নতুন যে নিয়ে আমাদের ফ্যামিলিতে জয়েন করেছে, যে মেয়েটি, তার সাথে আজকে তোমাদের সাথেও পরিচয় করিয়ে দেবো। আজকে এসেছে কাজে, ওই জন্য অরিন্দম সকাল থেকে গিয়ে দোকানে আছে, ওখানে অফিস করছে ও। কেন কি, ওকে ফার্স্ট দিন দোকান খুলে দেওয়া, সমস্তটা দেখিয়ে দেওয়া, কীভাবে পরিষ্কার ডাস্টিং সমস্তটা করতে হবে, তো সমস্তটা ওর জন্য ও আছে। আমি এখন যাব। আজকে আমার ফিরতে দেরি হবে, প্রচুর কাজ কয়েকদিন ধরে পেন্ডিং পড়ে আছে। বাবা আছে বলে আমি অতটা টাইম দিতে পারছিলাম না দোকানে, ওই জন্য প্রচুর বিল যেগুলো আমাকে এন্ট্রি করতে হবে গিয়ে, তার মধ্যে তো শ্যুটগুলো আছেই। তো এই সমস্ত কাজগুলো করে সেরে আসতে আজকে অনেকটা লেট হবে। যাই হোক, চলো আমি কি অরিন্দমকে ছেড়ে দেবো, তারপরে এসে ও আর বাবা থাকবে। আগে বাবাকে 1 কাপ চা করে দিই। দিদি রান্না করে চলে গেছে, শুধু এসে অরিন্দমকে বলবো ভাতটা একটু গরম গরম চাপিয়ে দিতে, কেন আমি এখন চাপালে ওটার জন্য আমাকে এখন 15-20 মিনিট এখানেই থাকতে হবে। দেখো, ফেলে দিও না। হ্যাঁ, আসি আমি। চলো বেরোনোর জন্য। কত টাকা? বলছে কত টাকা তুলে। চলে এসছি, সবাই দেখি কি করছে দুজনে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, 1টা বেজে গেছে আস্তে আস্তে। আমার গাছটা না অপূর্ব সুন্দর, উফ, এরকম কালার দেখো। নতুন চটি। হ্যালো হ্যালো হ্যালো, যাও বেরোবো তুমি। এই যাচ্ছে হচ্ছে কিন্তু কালারটা জাস্ট দেখো, অসাধারণ দেখতে। প্রাইস যাচ্ছে 3000-এর নিচে, উইথ বিপি শাড়িটার প্রাইস যাচ্ছে 3000-এরও কম। এই যাচ্ছে কিন্তু বিপি पोर्शंस। এই যাচ্ছে कतन बनारसी। नेक्स्ट कलर ये जा रहा है कतन बनारसी का नेक्स्ट कलर, सिल्वर के साथ बॉटल ग्रीन का कॉम्बिनेशन है। ये जा रहे बॉर्डर पोर्शंस, ये जा रहे फुल बॉडी एंड दिस इज द पल्ला पोर्शन। 3:45 জাস্ট এখনই এলাম, খিদেতে পেটটা জ্বলে যাচ্ছে। সকালে একটা রুটি ছোলা এসব খেয়েছিলাম, যাই গিয়ে এখন একটু রুটি খেয়ে নিই একটা। বাবার সাথে ভাবলাম হেঁটে হেঁটে যাবো, আমি নামতে ভালো, বাবার সাথে ভাবলাম হেঁটে হেঁটে যাবো, আমি নামতে বাবা বেরিয়ে গেছে। আবার স্কুটির চাবিটা নিলাম অরিন্দমের থেকে,
ওই জন্য স্কুটিতেই যাই। তাহলে এখন এলাম একটু এটিএমে, বাবা টাকা তুলে বললো। এই যে বহুদিন পরে চলে এসছে এখানে। আমি এখানে স্কুটিটা রেখেছি, চলো। বাবা এখন গল্প করছে নতুন মেম্বারের সাথে। হ্যাঁ মণিপুরেরও 12 বছর, 12 সাল हो गया। দাদা এসছে 7 সাল হয়ে গেল। मकान बदल चल गया और इसको सोसाइटी में जगह लिया कहाँ रेगुलर जगह खरीद के रख दिया उसके बाद খুব অল্প চলছে, আমি এখন এদিকে কাজ করছি। আজ সবাইকে তুমি কাঁদিয়ে দিয়েছো, হ্যালো সবাই কাঁদছে। অন্ধকারে বসে আছো, লাইটটা জ্বালো। বুঝতে পারছি সবাই মেসেজ করছে আমাকে। না কাঁদানোর কি আছে, আমি আমার সবাই মনকে ছুঁয়ে গেছে না। আর কি কালকে চলে যাচ্ছি ভোরবেলা। সেটাই বলতে যাচ্ছিলাম, মিস করবো তো কাল থেকে। আর কি এটাই তো যাওয়া আসা, এই যে চলবে যতদিন সুস্থ থাকি ততদিন যেন আসা যাওয়াটা করতে পারি। একদম, এখন অনেক দিন হ্যাঁ আসা যাওয়া করতে হবে। চেষ্টা তো করে যাচ্ছি। সবাই আজকে প্রচুর ব্লেসিং আর দিয়েছে। সেটা কথা নয়, কান্নার কোনো ব্যাপার নেই। আমি আমার মনের মধ্যে কিছু কিছু ভাব অনেক সময় আসে, লিখতে পারলে সুবিধা হতো। সেই লেখালেখি করতে গেলে অসুবিধা হয় বলে একটা এই মোবাইলের সাহায্যে একটা নোটস পেয়েছি, সেখানে গিয়ে দেখি যে খুব সুন্দর, মানে আমার লেখার থেকেও এখানে টাইপটা মনে হচ্ছে ইজি আর নিয়ে, কারণ এই খাটলাম এই ইয়ে করলাম করতে করতে তৈরি হয়ে যাচ্ছে নিয়ে ওই যেটা নিজের আবেগটাকে প্রকাশ করেছি। আগামী দিনে ভাবছিলাম এখানে ইয়ে করবো, আর এখনও এডিট ফেডিট করা হয়নি। ওটা একটু সময় নিয়ে এডিট করতে হবে, ওই ধৈর্যটা নেই। শরীরটাও কালকে ভালো ছিলাম, কিন্তু আজকে একটু আসলে যাওয়ার আগে তো মনটা ওই জন্য ভারী হয়েছে। তা যাই হোক, বোলপুরে গিয়ে হয়তো আপলোড করবো। আজকে এই যে বাবার জার্নিটা, এটা খুব সত্যি কথা। আগে আমরা বাবাকে ভীষণ ভয় পেতাম, আমি, দাদা, মা, তিনজনেই। কিন্তু ডে বাই ডে সেটা অনেক নর্মাল হয়ে গেছে আমাদের সবার জন্যই। বিশেষ করে আমার বিয়ের পর বাবার একটা অদ্ভুত চেঞ্জ হয়। তারপরে মা চলে যাওয়ার পর তো তোমরা দেখিয়েছো, সবাই সাক্ষী। যাই হোক, তো মা চলে যাওয়ার পর থেকে বাবা এটা বলতো যে আমার কিছু কিছু কথা আছে যেগুলো আমি লিখে যেতে পারলে খুব ভালো হতো, মানে অনেকে রিলেট করতে পারতো, যেটা কিছুটা অংশ তোমরা কালকে ভিডিওতে দেখে বুঝতে পেরেছো। তো আমি তখন বলতাম তুমি বলো, আমি লিখবো। মানে লেখার স্ট্রেংথ ছিল না তখন থেকেই। তার মধ্যে তুমি বলবে, আমি লিখবো, তাও বলো। তো যাই হোক, সেইগুলো আর হয়নি। আজকে ফাইনালি এটা যে ফিজিবল হয়েছে, তোমাদের সামনে বাবার কিছুটা অ্যাটলিস্ট মনের পার্ট বাবা শেয়ার করতে পেরেছে। আর আমি এই জন্যই কালকে ভিডিওতে ছেড়েছি, কেন কি আমাকে এটা পুরো নাড়িয়ে দিয়েছিল। তো আমি বুঝতে পেরেছিলাম যে এটা তোমাদের সবাইকে নাড়িয়ে দেবে, আর অনেক মানুষের মনের কথা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা যদি পম্পে নাও দিত, আমি তো দিতাম। যে পম্পে বলে তুমি একবার বলো কি লিখেছো, তার ফোনটা ধর, ক্যামেরাটা ধর, তারপরে যাই হোক, আমার বন্ধু মহল থেকে ফোন আসছে, গল্প করো। আমি কাজগুলো সারিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাবা 8টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। প্রচুর জন মেসেজ করছো পার্সোনালি, কি বলবো, সত্যি ভাষা নেই। তো এই চলছে জীবন। আমি আগেও বলেছি এগুলো আমাদের রিয়েল লাইফ। সো যা হতে থাকে সেটাই দিই, কোনো রকম এক্সট্রা কিছু করি না। তো তোমাদের যদি ভালো লাগছে তাহলে আমাদেরও ভালো লাগছে। আর এই পাশাপাশি আরেকটা কথা বলি, কারিশমাকে আর কি সত্যি খুব মিস করছি। একদম বিজনেসের শুরুর দিন থেকে ছিল তো, মানে পুজোর দিন থেকেও ছিল। এটা খুব ভালো ছিল, মানে সত্যি কথা বলতে এটা খুব ভালো ছিল।
বাট ওই আমার কপাল বা ওর কপাল যাই বলো, আমরা দুজনে একসাথে কাজ করে উঠতে পারলাম না বেশি দিন টাইম। ইচ্ছা ছিল ওর সাথে, ওকে নিয়ে অনেকটা পথ চলার, ওকে ওই জন্য সমস্তটা শিখিয়ে দিচ্ছিলাম। ও ভালো যে এখন আছে, সেও তাকেও আস্তে আস্তে সেও অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু ওই মানে শুরু হওয়ার আগের থেকে ছিল তো একটা আলাদা ইমোশন, হয়তো কারিশমার জন্য একটা আলাদা সফট কর্নার হয়তো থেকেই যাবে আমার মনে। যাই হোক, करिश्मा वीडियो देखे जो अगर आप देख रहे हो तो सच में मैं बहुत मिस कर रही हूँ आपको। कभी भी अगर बैंगलोर आना हुआ तो प्लीज़ कांटेक्ट करना, मेरा शॉप के लिए आपका जगह हमेशा के लिए खुला रहेगा। तो यही है कि चलो, बट शो मस्ट गो ऑन, চলছে শো। এই যে এখানে আমার চলছে পার্সেল। কালকে তো মানে আজকে রাত্রেবেলায় 3টে সাড়ে 3টের সময় বেরোনোর কথা, আর এইদিকে এমআরআই যে হয়েছিল ওইটা রিপোর্টটা আনা হয়নি। তো কালকে উত্তম কাকু যে থাকে আমাদের 40-এ, কাকুকে বলেছিলাম এনে রেখো, তখন আমার সময় হচ্ছে না, তো কাকু এনে রেখেছে, এখন যাচ্ছি কাকুর কাছে ওটা আনতে। আজকে বাপ বিটি করতে স্কুটি করে এলাম, বাবা স্কুটিতে চাপিয়ে নিয়ে এসছি, এখানে আমি কফি খাবে। চলে এলাম, কালকে সকাল করে ভোরবেলা বেরিয়ে যাবো, বেরোলাম এখানে এসে কফি খাওয়া হয়নি, আজকে একটু কফি খাচ্ছিলাম, ওই চেপে এসে কফি খাইনি, কফি দিয়েছি কালকে খেয়েছিলাম দোসা, আজকে দোসা আসছে, আজকে কিছু কফি, এতদিকে থাকলে খাওয়া দাওয়া করে এসে একটু ভাত ডাল এসব চাপিয়ে দিলাম, কিন্তু রান্না চাপাবো কি, মনের মধ্যে গ্যাস নিয়ে এমন টেনশন। কালকে অরিন্দম অনেক চেষ্টা করেছে, কোথাও কোনো ইয়ে লাগাতে পারিনি। তোমরা যারা ব্যাঙ্গালোরে আছো তাদের যদি কোনো চেনা জানা থাকে প্লিজ একটুখানি জানিও, প্রচুর হেল্প হবে তাহলে। কালকে সকালে কিন্তু ওকে ঘুমাবে, এখন থেকে কি বলে গুড বাই। না গুড বাই কেন মাগো, কি বলবো কিছু বলতে হবে না, আবার দেখা হবে। আবার সি এগেন নাকি, সি ইউ এগেন আফটার 1 month or 2 months, ম্যাক্সিমাম 3। কেন আমরাই তো আসবো, ও তোমরাই তো আসছো এপ্রিলের এন্ডে। আরে এপ্রিলের লাস্টের দিকে, মে তো 1 তারিখে তো মানে ইয়ে দুজনের কাজ আছে, তাহলে এপ্রিল তো, হ্যাঁ এপ্রিলে আসতে হবে, সে 29 হোক 28 হোক যেরকম হোক। যে তোমাকে কাজগুলো রেডি করতে হবে না, দুদিন আগে যেতে হবে। এই তাহলে দাদুর সঙ্গে তার কাঁধে কান মিলাতে হবে তো, প্রোগ্রামটা ঠিকঠাক করার জন্য। ওকে বেশ, হেঁটে এলে? হ্যাঁ একটা চক্কর দিয়ে দিলাম ডিএলএফ এর এখানে, যে একটা ফোন ছিল, ফোন করতে করতে সময় কেটে গেল। ঠিক আছে, ফ্রেশ হোক, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমার জন্য একটুখানি ভাত করেছো তো? ওই যে বসিয়ে দিয়েছি, ভাত ডাল। বাহ বাহ, দুজনের খাওয়া হয়ে যাচ্ছে, ব্যাস গুড বয়, গুড গার্ল। একসঙ্গে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। একটু খবরটা দেখতে হবে। গ্যাস কি আমরা পাবো? না কি না? না, ও ও ও গ্যাস লেবুটা খাবে কি, গ্যাস পেতেই হবে, এনি হাও, সে ব্ল্যাকে হোক যেখান থেকে হোক আনতে হবে জোগাড় করে। তার জন্য তো, আমি অন্য কিছু তার জন্য মুশকিল আসেন আছে অরিন্দম সেন। বাবাকে বলুন কোথা থেকে আনবো জানি না, কিন্তু গ্যাস আনতেই হবে। কি বলতো, কি বলতো? কি দাদু গান করছে। হ্যাঁ, মামতে অনেকদিন পর বাবাকে গান করতে শুনছি। বাবা ভালোই মুডে আছে না রে?
যা, তো দাদুর থেকে কেএফসিটা খাওয়া হলো না তো? দাদু, সত্যি কথা তো ভুলে গেছি। ও দাদু, ও দাদু, একটু কেএফসি অর্ডার করো। এখন ভাত খাচ্ছি, কেএফসি কেন? হ্যাঁ কেএফসি অর্ডার করো। তুমি আমাদেরকে কেএফসিটা খাওয়ালে না তো? করে দাও, ভুলে গেছিলাম। ভাত খাচ্ছ না নাকি? ওই ফোনটাতে করো। এই তো ছিল। চুলি মিন কি ভাত খাচ্ছে, ভাতগুলো কে গেল? আমার যে ঘরে যে কোমর বসাতে হয়, খুব মুড ফুর্তি। তু 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 তু। বড় কিনতে যায় না তো। দাদু আজকে মুডে আছে। থু থু থু। আজকে অনেকদিন পর 5 জন হয়েছে। ওদিকে ডেক্সটার আর ইন্দ্রজিৎ, এদিকে গৌরব আর প্রসূন। তাহলে চলছে। আমি তখন খেললাম আর আমি বাইরে। ও সাবাস, হয়েছে। রিপোর্ট হাতে পেয়ে গেছি, ও গিয়ে দিয়ে দেবো। এইবার গিয়ে ঘুমাতে হবে, না হলে 3টের সময় উঠে যাওয়াটা খুবই চাপ। যদিও 3:30টায় বেরোবো, 3টে উঠে 3:30টায় বেরোবো এরকমই প্ল্যান আছে। 6:45 ফ্লাইট, তার মানে আমাকে 5:30টার মধ্যে পৌঁছালেই হবে। 3:30, 4:30, 5:30, 2 ঘন্টা হাতে এক্সট্রা নিয়ে বেরোচ্ছি। বলা তো যায় না রাস্তায় বেরোনোর সময়, ওই জন্য 1 ঘন্টা এক্সট্রা হাতে নিয়ে বেরোনো। নাহলে সেই রকমভাবে যদি দেখতে হয় তাহলে 4:30, হ্যাঁ 4টের সময় বেরোলেই না। বাট তাও হাফ অ্যান আওয়ার। গ্যাস নিয়ে হয়ে গেছে প্রচুর সমস্যা আমাদের ইন্ডিয়ানে। আমি গ্যাস বুক করতে যাচ্ছি, আমাকে দেখাচ্ছে যে ইউ হ্যাভ ক্রস ইউর লিমিট। আমি জানি না এদের ফিনান্সিয়াল ইয়ার কখন থেকে চালু হয়। যদি জানুয়ারি থেকে হয়, এখন মার্চের মধ্যে আমার কি করে হয়? আর সেটা সবার সাথে, আমাদের ইন্ডিয়ানের যে কজন ইউজ করে মোটামুটি সবার সাথেই সেম কেস। দেখবো, ইন্ডাকশানটা তো আছে, কমপ্লিটলি বলতে হবে ইন্ডাকশানে খাবার বানানো চালু করতে হবে। তার কারণ আমাদের এই একটা গ্যাস যেটা চলছে ওটাই আছে, আর রিফিল যেটা করতে হবে সেটা তো খালি। এবার কবে কি পাবো জানি না। এভাবে ব্ল্যাকে উই রেডি। এটাই এখন আমাদের গিফট, হুম, আমাদের না, আমাদের কুকের। এটাই। একটা দুটো করে রান্না করতে হবে, বেশি করলে হবে না। বাবা চলে গেলে আর দুটোই আর রুটি হবে না, কিন্তু রুটি খাওয়া যাবে না। একটা সময় গ্যাসের কোনো ডিস্টার্ব হলে না, আমার চুলগুলো ছেঁড়া পড়ে যেত। বাবা বুঝে না, আমি এসব ভাবি না। গ্যাস না খেতে এলে বলবো খাওয়া, গ্যাস না খাওয়া হবে না। আরে রেস্টুরেন্ট গুলো তো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো দেখো না, রেস্টুরেন্ট প্রথম এফেক্ট হবে কমার্শিয়ালের উপরে, প্রথম এফেক্ট হবে। ওটাই আছে, তাই তো আমি ওকে বলছি। কেন অত গ্যাস? তারপরে এলপিজি ক্যাব গুলো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এবারে কি বাড়িটা কোন রকম করে দেবে, পয়সা বেশি নিলেও দেবে, কিন্তু কমার্শিয়াল দিচ্ছে না তো, দিচ্ছে না, এখানে দিচ্ছে এখন না। দিচ্ছে না। 21 দিন পরে, 21 দিনের ইয়ে দিয়েছে। না না, ব্যাঙ্গালোর সবথেকে বেশি এফেক্টেড হচ্ছে হ্যাঁ। মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, হ্যাঁ, এই তিনটে। আমি তো ওইখানে মায়েরটা পেলাম, বুক করে দিলাম এখন, দেখা যাক দেবে নাকি জানি চলো না। এখান থেকে নিয়ে আসি। এই মা, তা আমরা না বুকিং নিয়ে নিয়েছে তো। বুকিং নিয়ে নিয়েছে। এই মা, আর এটা তো এখানে নেই তো কি করবে? ফ্রম হোমও দিতে বলছে, তেল যতটা তেল বাঁচানো যায়। না সেগুলো তো হচ্ছে, সেগুলো তো হবে, কিন্তু ওই ব্যাঙ্গালোরে একদম টোটালি স্টপ হয়ে আছে। হ্যাঁ, করতে তো দিচ্ছে না। ওগুলো তোমাকে বললাম না। প্রবীরকে জিজ্ঞেস করলাম, ওরও তবে হচ্ছে না, বিকল্প আমারও একটা হচ্ছে। হবে। দিদি দেখে জিজ্ঞেস করলে ওদেরটা তো অন্য, ওদেরটা তো আলাদা, ওদের ইন্ডিয়ান ওদেরকে নয়। দিয়ে দাও। কি ওদের ইন্ডিয়ান? ইন্ডিয়ান নয়, আমাদের ইন্ডিয়ান। আরে কালকে পেলে একটা। ফাইনালি অনেক দিন পর আজকে দাদু খাচ্ছে।